আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কচুর ফুল চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি। তো কিভাবে করলাম আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি কচুর ফুলগুলি দেখালাম, এই যে তারপর এগুলিকে আমি কেটে নিচ্ছি, কেটে ধুয়ে ভালোভাবে তারপর একটা কড়াই দিয়ে আমি চুলার উপরে বসায় দিছি। চুলার উপরে বসায় দিয়ে এরপর আমি লবণ দিছি, হলুদের গুঁড়া দিছি, মরিচের গুঁড়া দিব, জিরার গুঁড়া দিব, তারপরে আদা রসুন পেঁয়াজ পেস্ট দিব। এই যে একে একে সব মশলা দেওয়া শেষ। এবার আমি এটাকে একটা খোঁচন দিয়ে যখন একটু সিদ্ধ হয়ে গেছে খোঁচন দিয়ে এই যে করে নিছি, একটু থেতলিয়ে নিছি। তারপর আমি ঘুটনি আছে না, ডাউল ঘুটনি দিয়ে ভালোভাবে এটারে আমি থেতলিয়ে নিছি। থেতলিয়ে নেওয়ার পরে তারপর আমি একটি ফ্রাই প্যানে রসুন আর পেঁয়াজ কুচি দিছি। দেওয়ার পরে তারপরে আমি এই যে চিংড়ি মাছগুলি ভেজে নিচ্ছি। এই যে চিংড়ি মাছ আর পেঁয়াজ আর রসুন কুচি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তারপর আমি ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি যে করছি, কচুর ফুলটাকে সিদ্ধ করছি, ওই সিদ্ধ করা কচুর ফুলটাকে দিয়ে দিব। এবার আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে কচুর ফুলটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব এটাকে। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। এই যে এটাকে আমি ভালোভাবে ভাজতে একদম যখন তেল উঠে আসবে এটার গায়ের থেকে, তখন আর কি এটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নিব। এই যে এই গুঁড়াটা দিলাম, এখানে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিছি আর কি। গরম মশলার গুঁড়া দিয়ে দিছি খেতে ভালো লাগার জন্যে। এই যে এটা প্রায় ভাজা ভাজা হয়ে যাইতেছে। কচুর ফুলটা খেতে কিন্তু অসম্ভব মজা। এটা হলে ভাতের সাথে আর কিছু লাগে না। আমার খুবই প্রিয় এই কচুর ফুলটা। এই যে পুরা হয়ে গেছে কচুর ফুলটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।